নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছে। বন্ধুরা, ডিএ এরিয়ার কেস সংক্রান্ত বড় আপডেট। রাজ্যের মডিফিকেশন আবেদনে কি কি লেখা আছে দেখুন, এবং জানলে সকলের সমস্ত সরকারি কর্মচারীদের ঘুম কিন্তু একবারে উড়ে যাবে। আজকে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি, তাই সকলকে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। পশ্চিমবঙ্গ সরকার বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর বিষয়ে সুপ্রিম কোর্টে একটা আবেদন করেছে, যেখানে তারা 25% বকেয়া ডিএ মেটানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরেছে। এই মামলাটি রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর রায় রাজ্যের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। দেখুন কি কি যুক্তি দেওয়া হয়েছে, ওটা দেখে নেওয়া যাক। ডিএ বাধ্যতামূলক নয়, প্রথমেই যে বিষয়টি তারাও বারবার বারবার উল্লেখ করছে, যদিও হাইকোর্ট সুপ্রিম কোর্ট একই কথা বলে আসছে, কিন্তু তারা কিন্তু তাদের অবস্থানে অনড় এখনো। রাজ্য সরকারের প্রধান যুক্তি হলো যে মহার্ঘ ভাতা প্রদান করা নিয়োগকর্তার ইচ্ছার উপর নির্ভরশীল, এটি কোনো বাধ্যতামূলক বিষয় নয়। সরকার মনে করে যে ডিএ প্রদান করার বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে এবং এটিকে বাধ্যতামূলক হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। দ্বিতীয় বিষয়টি আসছে এআইসিপিআই এর সংযোগে ডিএ, মানে এআইসিপিআই এর সঙ্গে ডিএ সংযোগের বিরোধিতা। যদি সর্বভারতীয় গ্রাহক সূচক মূল্য বা এআইসিপিআই, যেটা আমরা জানি, এর ভিত্তিতে ডিএ প্রদান বাধ্যতামূলক করা হয়, তবে এটি নিয়োগকর্তার বিবেচনা ক্ষমতাকে খর্ব করবে। রাজ্য সরকার মনে করে যে প্রতিটি রাজ্যের আর্থিক পরিস্থিতি ভিন্ন, তাই কেন্দ্রীয় স্তরের মূল্য সূচকের সঙ্গে ডিএ কে যুক্ত করা ঠিক নয়। তৃতীয় বিষয়টি আসছে পে কমিশনের সুপারিশ বাধ্যতামূলক নয়। রাজ্য সরকারের মতে পে কমিশনের সুপারিশগুলি রাজ্য বা কেন্দ্র সরকারের উপর আইনত বাধ্যতামূলক নয়। সরকার তার আর্থিক ক্ষমতা অনুযায়ী পে কমিশনের সুপারিশ কার্যকর করতে পারে, কিন্তু এটি করতে সে বাধ্য নয়। কেন্দ্রের ডিএর হার অনুসরণ করার বাধ্যবাধকতা নেই। রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মতো একই হারে ডিএ দিতে বাধ্য করা যায় না, কারণ এটি সাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন করবে। রাজ্য তার নিজস্ব আর্থিক নীতি অনুযায়ী ডিএ নির্ধারণ করার ক্ষমতা রাখে। পরের পয়েন্ট যেটি আসছে আর্থিক বোঝা এবং কেন্দ্রের কাছে ঋণের আবেদন। রাজ্য সরকার জানিয়েছে যে বিপুল সংখ্যক কর্মচারী এবং দীর্ঘ সময় ধরে বকেয়া থাকার কারণে, মানে 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়ার কথা তারা তুলে ধরেছে। এই মুহূর্তে বকেয়া মেটানো একটা বিশাল আর্থিক বোঝা। এই বকেয়া মেটানোর জন্য রাজ্যকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অতিরিক্ত নিতে হবে, যার জন্য কেন্দ্রের অনুমোদন প্রয়োজন। সময় প্রার্থনা এবং বিকল্প সুবিধা। এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় এবং ডিএ বিতরণের নীতি চূড়ান্ত করার জন্য রাজ্য সরকার কমপক্ষে 6 মাস সময় চেয়েছিল। সরকার আরও জানিয়েছে যে তারা রাজ্যের কর্মচারীদের জন্য এমন অনেক আর্থিক সুবিধা প্রদান করে যা অন্য রাজ্য বা কেন্দ্রীয় সরকার দেয় না। পরবর্তী বা শেষ যে পয়েন্টে আসছে সুপ্রিম কোর্টে 25% বকেয়া জমা দেওয়ার প্রস্তাব। রাজ্য সরকার প্রস্তাব দিয়েছে যে তারা বকেয়া 25% অর্থ সরাসরি কর্মচারীদের অ্যাকাউন্টে না দিয়ে সুপ্রিম কোর্টের কাছে জমা রাখতে চায়। এর কারণ হলো, যদি রাজ্য এই মামলায় জিতে যায়, তাহলে লক্ষ লক্ষ কর্মচারীর কাছ থেকে টাকা পুনরুদ্ধার করা অসম্ভব হয়ে পড়বে। যদি রাজ্যের আবেদন খারিজ হয়ে যায়, তাহলে আদালত থেকে এই কর্মচারীদের টাকা বিতরণ করা হবে। এই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং এই রায়ের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের সকল সকল কর্মচারী। সুতরাং বোঝাই যাচ্ছে যে রাজ্য সরকার কিন্তু বহু চিন্তা ভাবনা করে ঠিক শেষ দিনে সেখানে কিন্তু সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে। রাজ্যের মডিফিকেশন আবেদন যেটা করা হয়েছে, সেখানে কিন্তু সেই বিষয়টি আবার উল্লেখ করা হয়েছে, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বললাম সেগুলি কিন্তু এক এক করে উল্লেখ করেছে। এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট এই মামলার জাজমেন্টে কি রায় দেয়। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন, ভিডিওটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।